বন্ধুরা, তুলে রাখলাম। এই যে বন্ধুরা, আলুগুলো দিয়ে একটু হলুদ দিয়ে মাখতে থাকবো। দেবো নুন দেবো, বন্ধুরা এখানে তোমরা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো, আর না হলে তোমরা এই যে আমি গুঁড়ো মরিচ অ্যাড করছি। তোমরা কাঁচা মরিচও দিতে পারো, আমরা গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচটা যেটা একটু রঙ হয় না, গুঁড়ো মরিচটা যেটা একটু রঙ হয় বন্ধুরা, বুঝলে? হ্যালো, এবার বন্ধুরা আমরা শাকটা দিলাম, শাকটা দিয়ে নাড়তে থাকবো। কিন্তু বন্ধুরা আমি যে মাথাটা ভেজেছি সেই তেলেই করছি বন্ধুরা। আপনারা পারলে যদি পারেন আপনারা ভালো তেলেও অ্যাড করতে পারেন এর সাথে, বুঝলেন বন্ধুরা? আপনারা যদি পারেন ভালো তেলও অ্যাড করতে পারেন এর সাথে। আমি মাছের তেলটা অনেকটা দিয়েছিলাম তো, যার জন্য মাছের তেলটাতেই আমি এটা করে নিয়েছি, বুঝলেন বন্ধুরা? আমার মতন কারো যদি খেতে ইচ্ছা করে এইভাবে মেথি শাকে বা বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে খাবেন, হেবি ভালো লাগে খেতে। শুকনো বাদ দিয়ে একদম দারুণ লাগে খেতে বন্ধুরা, বুঝলেন বন্ধুরা? এবার আস্তে আস্তে আমি নাড়তে থাকবো। এবার সব মশলা অ্যাড করা হয়ে গেছে। এবার মাছের মাথাটা আমি এবার কিছুক্ষণ নেড়ে নিয়ে আরও কমে যাবে, তখন মাছের মাথাটা এর সঙ্গে অ্যাড করে দেবো। এইভাবে আপনারা একটু বানিয়ে খেয়ে দেখবেন। নিমেষে এইটা দিয়েই শুধু আপনারা মোটামুটি দুপুরের লাঞ্চ করে নিতে পারবেন। মাছের মাথাটা আছে তো বন্ধুরা, যার জন্য এটা দারুণ সুস্বাদু হয়। বন্ধুরা দেখুন আমি মাছের মাথাটা করে দিলাম।
মাছের মাথাটা বন্ধুরা আমি অ্যাড করে দিলাম। মাছের মাথাটাকে ভেঙে দেবো। মাছের মাথাটা দিয়ে একটু নাড়তে থাকবো। এইভাবে আপনারা মাছের মাথাটাকে একটু ভেঙে দেবেন, তাহলে এটা নাড়লে আরও ভালো লাগবে খেতে। আমি যেমন নুন তেমন ঝাল সেরকমই একটু বেগুন একটু আলু দিয়ে এইভাবে আপনারা বানিয়ে দেখুন। আচ্ছা বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা আমার দিদিটার পাশে থাকবেন। আর বন্ধুরা যদি ভালো লাগে দিদি ভাইয়ের এই সুস্বাদু রান্নাটা একটু কমেন্ট শেয়ার সাপোর্ট করবেন বন্ধুরা। এই দুপুরের লাঞ্চের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, বুঝলেন? বাই, টাটা, আসি। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে।